বড় সেটা না হলে বরং অবাক হতাম। অদ্ভুত ব্যাপার, দেখে মনে হলো খুব এডুকেটেড ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের। সঙ্গে দুজন মেয়ে ছিল, দুজনের বিয়ের বয়স, কিন্তু আনম্যারিড মনে হলো। সিঁদুর তো দেখলাম না। অথচ যে পেশেন্ট সে এদের থেকে বয়সে কম, কিন্তু তার আবার বিয়ে হয়ে গেছে, ওনাকে এই বাড়ির বউ। কত রকমের ঘটনাই ঘটে এই সংসারে, কি বলবো, মানে যত দেখি তত আশ্চর্য হয়ে যায়। কোন হসপিটালে আছে? হ্যাঁ না বলছি আপনাকে যেতে হলে কোন হসপিটালে যেতে হবে? আই মিন বেশি দূরে হসপিটালটা হলে আপনি তো এই শোটা দেখতে পারবেন না। না না, হসপিটালটা বেশি দূরে না, এই খুব বেশি হলে 10 মিনিটের পথ। অ্যাকচুয়ালি আমার বন্ধুরই হসপিটাল, কিওর অ্যান্ড সাকসেস। আসলে আমি সব জেনেই রাজি হয়েছি। মানে পেশেন্টের কি খুব খারাপ অবস্থা? তুমি কেন জিজ্ঞেস করছো? তুমি তো আর পেশেন্টকে চেনো না। না না, আসলে আপনি থাকতে পারবেন কিনা সেটা বোঝার জন্য। কিন্তু দেখছি আমাকে নিয়ে ভীষণ কনসার্ন। সেটা অবশ্য ন্যাচুরাল, খুবই ভালো, কারণ তোমাদের এই স্বামী স্ত্রীর ঝামেলা ভবিষ্যতে দেখছি আমাকেই মেটাতে হবে, তাই না? আঙ্কেল বলুন না, পেশেন্টের কি খুব খারাপ অবস্থা? দেখো, নিউমোনিয়ার কেস তো খানিকটা তো বটেই, মানে যা কিছু হয়ে যেতে পারে। হওয়ার সম্ভাবনা একদম যে কাটিয়ে দিতে পারবো সেটা না। তবে একটা কথা, আবার গর্ব করে বলছি না, আমি যখন কেসটায় হাত দিয়েছি আশা করতে পারো যে পেশেন্টটা সুস্থ হয়ে উঠবে। তাই করুন আঙ্কেল, তাই করুন। কি বললে বুঝলাম না। বলছি আঙ্কেল আপনি যেমন করে হোক ওকে বাঁচিয়ে দিন। আচ্ছা আবির, আমি যার কথা বলছি তুমি চেনো নাকি? না না আঙ্কেল, আমি কি করে চিনবো? আমি চিনি না। ওই তো আপনি বলছিলেন না, একটা অল্প বয়সী মেয়ের যদি প্রাণ চলে যায় সেটা কি ভালো হয়? খুব ভালো লাগলো জেনে। তোর মন যে কতটা নরম এই কথাই বোঝা গেল। আবার দ্য আদার সাইড ইজ, এত নরম মন হলে তোমার চলবে কি করে বাবা? হ্যাঁ, দুনিয়াটা না অনেকটাই কঠোর, পদে পদে অনেক আঘাত দেবে, তার মুখোমুখি হতে হবে তোমাকে। যে মানুষ একটা অচেনা মানুষের অসুস্থতার খবর শুনে এতটা আকুল হতে পারে, সেই দুনিয়ার আঘাত ফেস করতে পারবে তো? তবে একটা কথা ঠিক, তোমার এই কোয়ালিটির জন্যই তো আমার মিমির জন্য তোমাকে খুব পছন্দ। দেখো, পেশায় আমি ডাক্তার এবং লোকে বলে আমি একজন সাকসেসফুল ডক্টর। মিমি আমার একমাত্র মেয়ে, আমার সর্বস্ব ওরই পাওনা। তুমি সত্যি করে বলো তো বাবা, মিমির জন্য যদি আমি পাত্র খুঁজতে বেরোতাম কোনো অভাব হতো? হতো না তো? কিন্তু তোমার মধ্যে আমি পেয়েছি খুব ভালো মানুষ, মানুষ হিসেবে 100 on 100। না আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারেননি। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।